হাই ফ্রেন্ডস, আজ থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে যে কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া সময়ের সঙ্গে সঙ্গে, অথবা সেবামূলক কাজের দাম বৃদ্ধি পাওয়া। যেমন ধরো তোমার বাড়িতে হচ্ছে রাজমিস্ত্রি কাজ করতে আসছে, তোমার বাড়ি ঠিক করতে যাচ্ছ, এটা একটা সার্ভিস ধরে নাও। তো এটা আগে যদি মজুরি 300 টাকা হতো, সেটা এখন 400 টাকা হয়ে গেছে, তো এটাও একটা মুদ্রাস্ফীতি হয়ে গেল। তো এইরকম এই চ্যাপ্টারটাই হচ্ছে এই গুডস এবং সার্ভিসেস এগুলোর যে দাম বৃদ্ধি পাওয়া, সেই চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, কেন বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পেলে এটাকে মোকাবিলা করার কি কি মানে কি রাস্তা আছে, তারপর এটা বৃদ্ধি পেলে সমাজের কি কি সমাজের উপর কি কি প্রভাব পড়তে পারে, এইসব নিয়েই হচ্ছে কি এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে আমরা সমান 7টি মানে ছোট বড় মেজর টপিক হিসেবে 7টি অংশে ভাগ করতে পারি। তো প্রথম টপিকে মানে কি প্রথম ক্লাস থাকছে ইন্ট্রোডাকশন। সেকেন্ড মানে ইনফ্লেশন নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য আগে। তারপরে সেকেন্ড ক্লাস থাকছে টাইপ অফ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির বিভিন্ন রকমের টাইপ বা ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ, কত রকমভাবে মুদ্রাস্ফীতি হতে পারে। থার্ড ক্লাসে বা থার্ড টপিকটা হচ্ছে কি যে মেথডস টু মেজার ইনফ্লেশন, যে মুদ্রাস্ফীতির কে যে পরিমাণটা সেটা নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, কি করে আমরা কীভাবে মুদ্রাস্ফীতিকে নির্ণয় করা যায় সেসব নিয়ে পড়ব। চতুর্থ মেজর টপিক হচ্ছে ইনফ্লেশনের কারণ, মুদ্রাস্ফীতির কারণ এবং সমাজে এর প্রভাব। পঞ্চম টপিকটা হচ্ছে মেজার্স টু চেক ইনফ্লেশন, সমাজের যে মুদ্রাস্ফীতি হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার কি উপায় আছে। ষষ্ঠ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মুদ্রাস্ফীতি সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য বা ইনফরমেশন। আর সব শেষে থাকছে আমাদের মানে গভর্নমেন্ট কী কী মানে কার্য করেছে বা অ্যাকশন নিয়েছে এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, এবং রিসেন্টলি ইন্ডিয়াতে এই মুদ্রাস্ফীতির কী কী মানে কি বলবো কী ট্রেন্ড আছে, পাস্টে কেমন মুদ্রাস্ফীতি হয়েছিল, এখন কেমন হচ্ছে, রিসেন্ট ট্রেন্ড কেমন আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 7টি মেজর অংশ। তার মধ্যে প্রথম ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা সূচনা। তো এখানে আমাদের খুব একটা বেশি মানে মুদ্রাস্ফীতিটা কী বলবো, যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া, সেবামূলক কাজের দাম বৃদ্ধি পাওয়া। তো একটা ইনফরমেশন আমি দিতে চাচ্ছি, যদি ইনফ্লেশন বৃদ্ধি পায়, হ্যাঁ ইকোনমিক, হ্যাঁ মনে রাখতে হবে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক বৃদ্ধি যদি বৃদ্ধি পায়, অর্থনৈতিক বৃদ্ধি যদি ঘটে, তবে ইনফ্লেশন কিন্তু বৃদ্ধি পাবে। সবার কাছে টাকা থাকলে কি লিকুইডিটি বেশি হবে, আর লিকুইডিটি বেশি হওয়া মানে যে ইনফ্লেশন মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। তো তুমি যাচ্ছ, তোমার পকেটে মানি ব্যাগ ভর্তি টাকা, তুমি মানে চাল ডালের দাম করলে তোমার কাছে বেশি টাকা চাইলে, সব জায়গাতে বললো ওরা চিন্তা করলো না আমরা এই টাকা থেকে দেবো। তো তুমি আর সেকেন্ড অপশন খুঁজবে না, বা দ্বিতীয় দু তিন দোকান বা অন্য পাশের মানে কি ব্লকে গিয়ে তুমি খুঁজবে না, বা পাশের মার্কেটে গিয়ে খুঁজবে না। আরে পয়সা আছে, কে যায় বাবা অত খাটনি করে অত দূর। ঠিক আছে নে ভাই নে, তো দিয়ে দেবে তুমি তোমার পয়সা। তার মানে কি তখন তো এইভাবেই কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। ঠিক আছে, তো খেয়াল রাখতে হবে যে ইকোনমিক গ্রোথ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনফ্লেশন, বা ইনফ্লেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইকোনমিক গ্রোথ। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই শেষ হলো। সেরকম কিছু ছিল না। নেক্সট ক্লাসে আমরা পড়তে যাব টাইপস অফ ইনফ্লেশন, বা মুদ্রাস্ফীতির কী কী ধরন আছে, কী কী রকমভাবে মুদ্রাস্ফীতি হতে পারে, কী কী কারণ হতে পারে, এসব নিয়ে পড়বো। সঙ্গে থেকো। ঠিক আছে, বাই।